নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি কি রেসিপি নিয়ে এসেছি আজকে। তো কম বেশি আমাদের সকলেই এই রেসিপির সঙ্গে আমরা পরিচিত। এটি হচ্ছে ডালিয়া, মুগের ডাল এবং ডালিয়া দিয়েই করা হয়। আর যেহেতু শীতকালে এই খাবারটা খুবই পরিচিত, সকলের বাড়িতেই হয়ে থাকে। যে কোনো নিরামিষ দিনেও এই ডালিয়া আমরা খেয়ে থাকি। তো যে কোনো শাক সবজির সঙ্গে এটা খাওয়া যায়, মানে সবজির সাথে এটা খাওয়া যায়, খেতে ভীষণই ভালো লাগে ডালিয়ার খিচুড়ি। তো আমি খিচুড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ফুলকপি, আলু, গাজর, কড়াইশুঁটি আর টমেটো। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি এটা বানাবো। যেহেতু আজকে একাদশী ছিল, আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া, তাই আমি এটা আজকে বেছে নিয়েছিলাম। তো তার জন্য আমি প্রথমে 1 কাপ মুগের ডাল নিয়েছি এবং 1 কাপই সেই কাপেরই অনুযায়ী আমি ডালিয়া নিয়েছিলাম। আমি ওজন করিনি, তাই ওজনটা বলতে পারলাম না। তো তোমরা যারা বানাবে তারা কাপের পরিমাণে ডালিয়া এবং মুগের ডাল একই নিয়ে নিবে। তো আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব। যেহেতু ডাল মুগের ডালটা ভেজে নিলে একটু ভালো স্মেল আসে, টেস্ট আসে। তো তার জন্য আর বেশি লাল করে ভাজবো না, সামান্য হালকা করে ভাজবো। বেশি লাল করে ভাজলে সিদ্ধ হতে চায় না। তাই এটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা 1 কাপ মতন ডালিয়া দিয়ে দেবো। সেটাকেও একটু ভালো করে কড়ার মধ্যে নাড়াচাড়া করে নেবো দুটোকে। তো বেশি নাড়ার দরকার নেই। তো কিছুটা নাড়াচাড়া হয়ে যাওয়ার পর সেটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দেবো। তো আমি এখনও এটা মুগের ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ডালিয়া। তো 1 কাপ তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মুগের ডালটা কতটা কীরকমভাবে ভেজেছি, বেশি লাল করিনি, হালকা লালচে কালার আসতেই আমি তার মধ্যে ডালিয়া দিয়ে দিলাম 1 কাপ। তো এই ডালিয়াটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য। ডালিয়া দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই। তো ডালিয়াটা দেওয়ার পর কিছুক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পর, আমি যেহেতু ইন্ডাকশানে করছি তাই একটু সময় লাগছে। তোমরা যখন গ্যাসে করবে তখন গ্যাসের ভলিউমটা বা গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে নিয়ে তারপরে ডালিয়াটা নাড়াচাড়া করে নেবে। তো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এটাকে তুলে নেব একটা পাত্রে এবং সেটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। তো আমি ইন্ডাকশানটা ওটা আলাদা করে রেখে দেওয়ার পরে ইন্ডাকশানের মধ্যে, কড়ার মধ্যে আমি একটু অল্প পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং সর্ষের তেলের মধ্যে কিছু ফোড়ন অ্যাড করেছি। তো তোমরা আমার যেহেতু তেজপাতা ছিল না তাই আমি তেজপাতাটা অ্যাড করতে পারিনি। আমি সেখানে শুধুমাত্র শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছিলাম। আর গোটা জিরেটা আমি অল্প দিয়েছিলাম। তার কারণ হচ্ছে আমি জিরে আদা বাটা দেব, তার জন্য আমি জিরের পরিমাণটা অল্প দিয়েছিলাম, গোটা জিরে। তো খুব একটা বেশি সময়ও লাগে না এই জিনিসটা খেতে, চটজলদি বানিয়ে নেওয়া যায়। যে কোনো মানে তাড়াতাড়ি সময় টিফিনে বলো বা কোনো রকম লাঞ্চে বলো, ডিনারে বলো, যে কোনোভাবে তোমরা এই জিনিসটা বানিয়ে খেতেই পারো। আর এটা খুবই হেলদি একটা জিনিস, এটাতে ওজনও কমে। আমাদের বাড়িতে প্রায়ই এই জিনিসটা হয়ে থাকে। তো আজ ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করি। তো তাই আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করিনি, যেহেতু এই জিনিসটা আমার ছেলে খাবে। যদি বাড়িতে বাচ্চা কাচ্চা খায় তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের মতন অ্যাড করবেন। আমি এখানে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম, 1.5 চামচ মতন আদা জিরে বাটা দিয়ে কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নিলাম। কারণ এখানে আমি কাঁচা সবজিগুলো যেহেতু দেবো, তো আদা বাটাটা তখন জ্বলে যাবে। তাই জন্য আমি একদম ফ্লেমটা একদম আস্তে করে রেখে আমি টমেটোটা দিয়ে দিলাম। তারপরে একে একে সব সবজিগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর সবজিগুলো খুব একটা লাল করে ভাজার দরকার পড়ে না, যেরকমভাবে আমরা খিচুড়ি বানিয়ে থাকি সেরকমভাবেই এই জিনিসটা বানাতে হয়। তো তা হালকাভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে যা যা সবজি ছিল, ফুলকপি, আলু, গাজর, আমি এই 3টে জিনিস অ্যাড করে দেবো। কড়াইশুঁটিটা আমি সর্বশেষে অ্যাড করব, তাতে কড়াইশুঁটিটা একদম গলে যায় না, খেতেও ভালো লাগে। তো আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম, তারপর একে একে আমি ফুলকপিগুলো এবং গাজরগুলো কেটে রেখেছি দিয়ে দেবো। তোমরা চাইলে এটার মধ্যে সিম, এটার মধ্যে বিনস, আরও যা যা সবজি আসে শীতকালীন সবজি, তোমরা সেগুলোও অ্যাড করতে পারো। যেহেতু আমি ঘরোয়া উপকরণ দিয়েই করেছি, তো সেহেতু আমি যা যা ঘরে ছিল শীতকালের দিনে, যা যা বাঙালির ঘরে থাকে, আমি তাই দিয়ে বানানোর চেষ্টা করেছি। তো এগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব।
মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর হালকা মশলাগুলো লেগে গেলে, মানে ভাজাভাজি করে করার দরকার পড়ে না, হালকা মশলাগুলো গায়ে লেগে গেলে নুন, হলুদ এবং আমি রং আনার জন্য শুধুমাত্র কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আদার যে গন্ধটা, সেই গন্ধটাও, কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এর মধ্যে আমি ডালিয়া আর মুগের ডাল যেটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করব। তো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আসার জন্য। আমি আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। কিছু পরিস্থিতির কারণে, কিছু এর কারণে আমি অ্যাড করতে পারিনি, সেসব কথা আমি আর বললাম না, কারণ ভিডিওটা একই অনেক বড়, রান্নার ভিডিওর সঙ্গে অন্য কথাবার্তা একদমই মানায় না, তাই আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করলাম না, কথাগুলো শেয়ার করলাম না। তো আমার দেখো ডালটা ধোয়া হয়ে গেল, ডালটা আর চালটা একসঙ্গেই চাল বলছি, ডালিয়াটা একসঙ্গে আমি ভালো মতন ধুয়ে নিলাম। আর এদিকে আমার মশলা প্রায় মাখা মাখা হয়ে গেছে সবজির সাথে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে একে একে ডালটা আর ডালিয়াটা অ্যাড করে দেব, তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব আমি। এর মধ্যে আর আমি এক্সট্রা কিচ্ছু দিইনি, না তেল না কিছু। আমি আমার পরিমাণ মতন নুন মিশিয়ে নিয়েছি, নুন দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতন সম্পূর্ণ জিনিসটা দেবেন। এখানে আমি সবজি বেশি দিয়েছি, কিন্তু যখন দেখে মনে হচ্ছে যখন আমি সবজি বেশি দিয়েছি, কিন্তু যখন আমি জিনিসটা যখন সেদ্ধ হবে তখন আর এটাতে মনে হবে না সবজি বেশি দিয়েছি। আমি যেহেতু ইন্ডাকশানে করছি, তাই আমি এখানে প্রেসার কুকার ইউজ করেছি। তোমরা চাইলে এটা প্রেসার কুকার ছাড়াও কড়াতে করতে পারো, এবং আরও একভাবে করতে পারো। তোমরা ডাল, চাল, আলু, গাজর, মানে যা যা সবজি আছে তার সঙ্গে ডাল, চাল ভেজে নিয়ে তোমরা প্রেসারে দিয়ে অ্যাড করে নেওয়ার পর তার মধ্যে কড়াতে সর্ষের তেল বা ঘি দিয়ে ফোড়ন দিয়ে জিরে, আদা রসুন আদা পেঁয়াজ বাটা দিয়ে তারপর ফোড়ন হিসেবে যেটা দেয় সেটা দিয়ে তোমরা, মানে প্রথমে জিনিসটা সেদ্ধ করে নিলে তারপর তোমরা ফোড়ন দিতে পারো। কিন্তু আমি আগে একেবারেই জিনিসটা বানিয়েছি, যেহেতু আমি ইন্ডাকশানে বানাচ্ছি সেহেতু সময় সাপেক্ষ ব্যাপার বলে আমি আগে ফোড়নটা দিয়ে নিয়ে তারপরে আমি সব জিনিসগুলো একে একে অ্যাড করেছি, এবং পরে প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি মেরে নিয়েছি। তো তোমাদের যেটা প্রসেস মনে হবে তোমরা করতে পারো, খুব ইজি প্রসেস। 15 থেকে 20 মিনিট লাগে এই রান্নাটা করতে, আর খেতে প্রচণ্ড সুস্বাদু হয়। গরম গরম তো যে কেউই 1 প্লেট খেয়ে নেবে এরকম জিনিস। বাচ্চারা যারা অনেক সময় ভাত খেতে চায় না, অনেক সময় খিচুড়ি খেতে চায় না, তাদের পক্ষে এটা আমি বলবো খুবই কম সময়ের মধ্যে করে ফেলা যায়। স্কুলে টিফিন নিয়ে যাওয়া বা অফিসে টিফিন নিয়ে যাওয়ার ক্ষেত্রেও এটা খুবই উপকারী জিনিস। তো আমি ভালো করে জিনিসটা ডালটা আর ডালিয়াটা মিশিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি প্রেসার কুকারের মধ্যে জিনিসটা দিয়ে দেবো। পুরো সম্পূর্ণ জিনিসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। একে একে সব কিছু দিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতন জল ব্যবহার করব। জল দিয়ে আপনারা আপনাদের পরিমাণ মতন জল ব্যবহার করবেন। তো জল দেওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা মেরে 2টো সিটি দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণের জন্য আমি প্রেসার কুকারটা রেখে দেবো, সিটিটা আমি খুলবো না ঢাকনাটা। তো যারা যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন তাদের সকলকে বলে রাখি, আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং এই ভিডিওটি যেহেতু সকলের পক্ষে উপকারী, এবং সকলের রেসিপিটা সকলেরই আশা করি ভালো লাগবে, তো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে যে এটি সবার সাথে শেয়ার করে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আর যারা যারা বানাতে পারেন না ডালিয়া, তারা আমার এই রেসিপি দেখে আশা করি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, এবং রেসিপিটা বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন খেতে হয়েছিল। আমি এই নিয়ে ডালিয়াটা 4 থেকে 5 বার বাড়িতে বানিয়েছি, তার বেশি সময়ও হতে পারে, কিন্তু কখনোই বাড়ির লোকের কাছে এরকম মনে হয়নি যে না ভালো হয়নি। খেতে খুবই ভালো হয়েছে, আর সত্যিই খুবই ভালো লাগে খেতে। উপোসের দিন বা যে কোনো একাদশী বা নিরামিষের দিন এই ডালিয়াটা অনায়াসে রান্না করা যায়। তো আমার এই যে বানানো হয়ে গেছে, এবার প্রেসার কুকারে দিয়ে আমি প্রেসার কুকারটা আটকে আমি 2টো সিটি মেরে নেব। তারপর আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তো এবার আমি দেখাচ্ছি, ঠান্ডা হয়ে গেছে আমার প্রেসার কুকারটা। আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে কেমন কালারটা এসেছে। এই দেখো কালার, আর এটা হচ্ছে মানে আমার জিনিসটা একটু
গ্রেভি গ্রেভি মতন ছিল। তারপর আমি কড়াই দিয়ে দিলাম, কারণ আমি এর ওপর একটু ঘি অ্যাড করব, যেটা প্রেসার কুকারের ওপর অ্যাড করা যাচ্ছিল না, এবং ঘি আর সামান্য পরিমাণ নুন অ্যাড করব। নুনটা পরে যখন জানতে পেরেছি তখন অ্যাড করেছি, তো সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। আর আমি সাথে একটু জল অ্যাড করে দিয়েছি, প্রেসার কুকারটা ধুয়ে যে জলটা এসছে সেই জলটা আমি অ্যাড করেছি এর মধ্যে। এছাড়া আলাদাভাবে কোনো রকম আমি জল ইউজ করিনি, যা প্রেসার কুকারে জল দেওয়া ছিল সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম সেটুকুনি দিয়েছি। তো দেখো, দেখে ভালো লাগছে না? দেখে মনে হচ্ছে না পুরো খিচুড়ির মতন খেতে? খিচুড়ির থেকেও অনেক উপকারী এই জিনিসটা, বাড়িতে সবাই ট্রাই করো। আমার তো মনে হয় বাঙালি, এমন কোনো বাঙালি নেই যে এই ডালিয়াটা ঘরে ট্রাই করে না, বা মাসে একবার বা দুবার হয় না, প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে। তাও আমার আজকে ভালো লাগলো রেসিপিটা শেয়ার করার জন্য। অনেকদিন ভিডিও শেয়ার করা হয় না তোমাদের সঙ্গে, তাই ভাবলাম আজকে এই ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করি। নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসার অনেক ইচ্ছা আছে, চেষ্টা আছে। দেখি, আশা করি তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমরা যদি এরকমভাবে ভালোবাসা দিতে থাকো, তাহলে আমি নিশ্চয়ই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আমি কিছু ধনেপাতা আর কড়াইশুঁটি ছাড়িয়ে এবং কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দেবো। প্রথমে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, আমি দেখতেই পেলে আমি 3 চামচ ঘি দিয়েছিলাম। তারপরে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, এবং তার উপরে এক একে ধনেপাতাটাও আমি দিয়ে দেবো। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমার গরম গরম ডালিয়া রেডি, ডালিয়ার খিচুড়ি রেডি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এমন করে আমাকে সাপোর্ট করো যাতে আমি তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সব শেষে আমি দিয়ে দিলাম চিনিটা টেস্টের জন্য দিয়েছি শুধুমাত্র, আর কোনো কারণ নেই। চিনিটা দিলে টেস্ট একটু মিষ্টি মিষ্টি আসে, খেতে ভালো লাগে, যে কেউ খেয়ে নেয়। আমার ছেলে ছোট্ট, সেই খেতে খুব ভালোবাসে ডালিয়া, ও এখনই ডালিয়ার স্বাদটা বুঝে গেছে। আমার ছেলের এখন 1 বছর হয়নি, তো সামনেই ওর জন্মদিন আসছে, ওর ভিডিও নিয়ে আসবো তাড়াতাড়ি। তো আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর লাস্টে আমি দেখাচ্ছি তোমাদেরকে কালারটা কত সুন্দর এসেছে আর কত সুন্দর দেখতে লাগছে জিনিসটা। আমার ছেলের জন্মদিনের ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ তোমরা একটা কমেন্ট করো, একটা লাইক করো। তোমাদের কমেন্ট আর লাইক আমার খুব দরকার। তো আজকের মতন এইটুকুনি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।